এমপি হইয়া মহিলাদেরকে বাহিরে যাইতে নিষেধ করতাম না। এই তিন কারণের যে কোনো একটায় দেখাইলে দিলে যাইতে পারো। বাবা ই বেদায় এমপি হইলে কোন তাল ধরাইব। আমার ভাই, তিন কারণে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটা হলো ব্যক্তিগত কারণ, আরেকটা হলো ধর্মীয় কারণ, আরেকটা হলো আর্থিক কারণ। ব্যক্তি কারণ যেমন মহিলা অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তার দেখাতে যাবে। ধর্মীয় কারণ মাদ্রাসায় পড়তে যাবে, পড়াইতে যাবে। আর্থিক কারণ একটা মহিলা ফর্সে বড় বেকায়দায়, আপন কোনো লোক নাই, কেউ নাই। এখন বাড়ির ভিতরে যদি বৈশা থাকে না খাইয়া মারা যাবে। সুতরাং তার জীবন রক্ষার স্বার্থে বাড়ির বাহিরে যাইয়া রুজি রোজগার করতে পারবে। শরীয়ত তাকে অনুমতি দিছে, তবে যাইতে হবে হেজাব লাগাইয়া, বুরকা লাগাইয়া, আর কাজ করতে হবে পর্দার বেষ্টনীতে বসিয়া। তো আমরা এমপি হইয়া মহিলাদেরকে বাহিরে যাইতে নিষেধ করতাম না। এই তিন কারণের যে কোনো একটায় দেখাইলে দিলে যাইতে পারো। কলেজ ভার্সিটিতে পড়তে পারো, কিন্তু ছেলেদের সাথে বৈশা না, আমরা ব্যবস্থা করে দিব। এটা আমরা প্রথমবারই করতে পারতাম। প্রথমবারে আমরা আস্তে আস্তে একটু আগাইতে হবে। 5 বছর গেলে পরে এরপরে আমরা সিরিয়াল করে দিব। আমরা ব্যক্তিদের মাদ্রাসা করছি না, মহিলা মাদ্রাসা আসেনি না, আসে না? তো মহিলা কলেজ করলে কোনো অসুবিধা আছে? আমার মাইনাম বাদ তো এক কলেজে ছেলেও আছে, পুরুষও আছে, আলাদা করো। আমরা এমপি হইয়া মহিলাদেরকে বাহিরে যাইতে নিষেধ করতাম না। এই তিন কারণের যে কোনো একটায় দেখাইলে দিলে যাইতে পারো। বাবা ই বেদায় এমপি হইলে কোন তাল ধরাইব। আমার ভাই, তিন কারণে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটা হলো ব্যক্তিগত কারণ, আরেকটা হলো ধর্মীয় কারণ, আরেকটা হলো আর্থিক কারণ। ব্যক্তি কারণ যেমন মহিলা অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তার দেখাতে যাবে। ধর্মীয় কারণ মাদ্রাসায় পড়তে যাবে, পড়াইতে যাবে। আর্থিক কারণ একটা মহিলা ফর্সে বড় বেকায়দায়, আপন কোনো লোক নাই, কেউ নাই। এখন বাড়ির ভিতরে যদি বৈশা থাকে না খাইয়া মারা যাবে। সুতরাং তার জীবন রক্ষার স্বার্থে বাড়ির বাহিরে যাইয়া রুজি রোজগার করতে পারবে। শরীয়ত তাকে অনুমতি দিছে, তবে যাইতে হবে হেজাব লাগাইয়া, বুরকা লাগাইয়া,